রবের হুকুম। আল্লাহু আকবার। আর জোরে বলেন, জোরে বলেন। এক মুহূর্ত দেরি করলেন না। ইসমাঈল আলাইহিস সালাম ছোট্ট বাচ্চা মাসুম আর স্ত্রীকে লইয়া এই আরবের মরুভূমির ভিতরে রেখে আসলেন। আল্লাহ বলেছেন দেখে আসো, এর নাম হলো ভালোবাসা। ও মুসলমান বন্ধুগণ, আল্লাহ পাক বলে নবীগণ আপনি বলে দিন তারা কি আল্লাহকে ভালোবাসে কিনা, তোমরা আল্লাহকে ভালোবাসো কিনা। তোমরা যদি আল্লাহকে ভালোবাসো আমি নবীকে অনুসরণ করো, ফাত্তাবিউনি, আমাকে অনুসরণ করো, আমাকে অনুসরণ করো। তাবাউন থেকে ফাত্তাবিউনি আসছে। তাবাউন দেখে দেখে অনুসরণ করতে হবে, দেখে দেখে অনুসরণ করতে হবে। হুকুম কার? আল্লাহ। চিল্লায় বলেন হুকুম কার? আল্লাহ পাক বলেন ফাত্তাবিউনি, ও নবী বলে দিন আমাকে অনুসরণ করতে হবে। আমি রাসূলকে অনুসরণ যদি করো ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাদের ভালোবাসবে। ভালোবেসে ক্ষান্ত নয়, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের জিন্দেগির গুনাহ আল্লাহ মাফ করে দিবে। রাসূলকে অনুসরণ করলে জিন্দেগির সমস্ত গুনাহ মাফ করে দিবেন কে? জোরে বলুন না ভাই, কে? আল্লাহ মাফ করে দিবেন। ও মুসলমান, আল্লাহর নবীর আদর্শ কোন কোন জায়গায় মানব, কোন কোন জায়গায় বিশ্ব নবীকে অনুসরণ করব? কোরআনুল কারীমের ছোট্ট একটি আয়াত, সূরা নিসার 67 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক বলেন ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। জোরে বলেন একটু আল্লাহু আকবার। ও নবী, আপনার রব, আপনার রবের কসম খেয়ে বলতেছে, ও নবী গো আপনার রবের কসম, লা ইউমিনুন, কেউ ঈমানদার হতে পারবে না, কেউ না, হাত্তা, যতক্ষণ না পর্যন্ত, ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম, যতক্ষণ না পর্যন্ত আপনাকে বিচারক হিসেবে না মানে, আপনার আদর্শ যতক্ষণ না পর্যন্ত না মানে। কোন কোন জায়গায় দুইজন মানুষের গোলমাল হয়েছে সেই জায়গায়, স্বামী স্ত্রীর মধ্যে মন মালিন্যতা হয়েছে ওই জায়গায়, দুই বন্ধুর গোলমাল হয়েছে ওই জায়গায়, দুই দলের গোলমাল হয়েছে ওই জায়গায়, শাজারা বাইনাহুম, ঘর থেকে শুরু করে পার্লামেন্ট পর্যন্ত আপনার আদর্শ বাস্তবায়ন যদি না করে, আমি আল্লাহ বলে দিলাম ওই ব্যক্তি ঈমানদার নয়। কথাকার? জোরে বলুন কথাকার। ঘর থেকে শুরু করে সর্বস্তরে সব জায়গায় বিশ্বনবীজির আদর্শ বাস্তবায়ন করতে হবে, তবে এই গুনাহ মাফ করে দিবেন কে? আর একবার জবান খুলে বলুন কে? কিন্তু আমরা মুসলমান বড় দুঃখের সাথে বলতে হয়, আমরা শুধু রাসূলুল্লাহর আদর্শ মানি কোন কোন জায়গায়? খাবার শেষে মিষ্টি খাওয়া সুন্নাত, রাসূল খাইছে আমরাও খাইব। কথা বলেন, কথা বলেন। রাসূল ডানকাত হয়ে ঘুমাইছে, আমিও ঘুমাবো, সুন্নাত। আমার নবীর মাথায় টুপি, আমার মাথায় টুপি, রাসূলের মুখে দাঁড়িয়ে আমারও মুখে দাঁড়িয়ে রাসূলুল্লাহর আদর্শ হয়ে গেল। আমার সমাজের ভিতরে একটা হাদিস প্রচলিত আছে, বিশ্ব নবীর একটা সুন্নাত যদি কেউ জিন্দা রাখে 100 গলা কাটা শহীদের সওয়াব পাওয়া যায়, এমন হাদিস আমরা শুনেছি কিনা? যারা বললেন না তারা বলতে শোনেন না, বোধহয় সবাই শুনেছেন। শুনেছেন? নরম নরম সুন্নতের বিষয়ে কথা বলা হয়নি। কোন সুন্নতের কথা বলা হয়েছে? ও মুসলমান, সেই সুন্নত যেই সুন্নত আদায় করতে গিয়ে বিশ্ব নবীজি মক্কার জমিনে মার খাইলেন, মক্কার জমিনে অপমানিত হইলেন, তাইফের জমিনে রক্ত দিলেন, এমনকি বদরের প্রান্তরে যুদ্ধ সংঘটিত হলো, উহুদের প্রান্তরে বিশ্ব নবীজির দন্তর মোবারক শহীদ হয়ে গেল। সেই সুন্নতটা হলো আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করা, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করা। এই সুন্নতটা আমাদের সমাজের ভিতর আর নাই, সমাজের ভিতর আর নাই, এটা সমাজের ভিতর নাই। বিশ্বনবীর সুন্নাত হলো রাসূল নিজে প্রধানমন্ত্রী ছিলেন, নিজে রাষ্ট্রপ্রধান ছিলেন মদিনার। বিশ্ব নবীজির এই সুন্নত
হিসাবে যদি রাসূল যদি রাষ্ট্রের প্রধানমন্ত্রী হয়, রাষ্ট্রপতি হয়, তাহলে উচিত হলো প্রত্যেকটা গ্রামের ইমাম হবে ওই গ্রামের নেতা, গ্রামের মাতব্বর। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আমাদের সমাজের ভিতরে ইমামগুলোকে বানানো হয়েছে গোলাম। কথা বলেন না, ইমামদেরকে বানানো হচ্ছে গোলাম। ইমাম শুধু মসজিদের ভিতরে নেতৃত্ব, মসজিদের বাহিরে না। অবশ্য আপনাদের এরনটা কেমন হয় আমি জানি না, তবে গোটা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে আল্লাহ আমাকে সফর করাইছে। আমি যতটুকু জেনেছি ইমামদেরকে গোলাম বানানো হয়। এমনও দেখেছি ইমাম সুদের বিরুদ্ধে কথা বলেছে, ইমামতি চলে গেছে। কথা বলেন, কথা বলেন। ঘুষখোরের বিরুদ্ধে কথা বলেছে, ইমামের ইমামতি চলে গেছে। চোরের বিরুদ্ধে কথা বলেছে, ইমামের ইমামতি চলে গেছে। জেনাকারীর বিরুদ্ধে কথা বলেছে, ইমামের ইমামতি চলে গেছে। তুমি কেমনে মুসলমান বলে নিজেকে দাবি করো? আমি নিজেও, আমি চোরের বিরুদ্ধে কথা বলার কারণে আমি আমার মসজিদ থেকে চাকরিচ্যুত হয়ে গেছি, চোরের বিরুদ্ধে কথা বলার জন্য। চোর আছে না ভাই, চোর আছে না? আতি চোর, পাতি চোর, গম চোর, ডাবল চোর, রাস্তার খোয়া চোর, এমনকি জনগণের ভোট চোর। এমনও নেতা আমার এই আকাশের নিচে বাংলার জমিনে আছে না নাই? কথা বলেন, আছে না নাই? চোরের মায়ের বড় গলা, আপনারা হয়তো বা শুনেছেন, শুনেছেন না? চোরের মায়ের বড় গলা। আল্লাহু আকবার। কি বলবো, আমার দেশে বর্তমান যে পরিবেশ পরিস্থিতি, এটার সম্পর্কে আপনারা আমার চাইতে বেশি ভালো জানার কথা, বেশি ভালো জানার কথা। কয়েকদিন আগে, 2 দিন আগে এশার নামাজের পরে দেখি যে মিছিল হচ্ছে। মিছিলের শব্দ আমার কানে আসলো, তা আমি একটু বের হলাম। মাহফিলের জন্য প্রস্তুতি নিচ্ছি, মাহফিলে যাব অনেক দূরে। দেখি যে মিছিল হচ্ছে, আন্ডা গুন্ডা ছোট, কথা বুঝেননি? হ্যাঁ, এরকম আন্ডা গান্ডা ছোট মিছিল করতেছে। আমি চিন্তা ভাবনা করলাম, হায় আল্লাহ, শয়তান গালে হাত দিয়ে চিন্তা ভাবনা করতেছে যে এরা কত বড় শয়তান হয়ে গেছে, কত বড় শয়তান হয়ে গেছে। দুঃখজনক হলেও সত্য, গত 2 দিন আগে সোশ্যাল মিডিয়াতে একটা ভিডিও ভাইরাল হয়ে গেছে। আস্তাগফিরুল্লাহিল আযীম। এটা অবশ্য বিশ্বনবীর ভবিষ্যৎবাণী। রাসূল আলীকে ডেকে বলছেন, আলী, এমন একটা জামানা আসবে, এই জামানার মানুষগুলো আলেমদের থেকে মুখ ফিরে ওই দুষ্কৃতিকারীদের দিকে অনুসরণ করবে, সাধারণ মূর্খ ব্যক্তিদেরকে নেতা বানাবে। আজকে আমরা যেটা দেখতেছি, নায়ক নায়িকা, গায়ক গায়িকা, এমনকি 2 টাকার নর্তকী, পতিতা, এরা হলো জনগণের রাহবার হচ্ছে, জনগণের আমির হচ্ছে। এই সমস্ত পতিতা, গায়িকা, নায়িকা, অশ্লীল কাজের সামিল যারা, যাদের স্বামীর ঠিক ঠিকানা নাই, কত হাজার স্বামী পার হয়েছে, এই সমস্ত মানুষ যদি জনগণের আমির হয়, নেতা হয়, ওই দেশ কেমনে শান্তিতে থাকতে পারে? কেমনে শান্তিতে থাকতে পারে? কথা বলেন ঠিক কিনা? আমি গতকাল সোশ্যাল মিডিয়াতে একটা ভিডিও দেখে আশ্চর্য হয়ে গেছি। আপনারা, আমি এই পবিত্র কোরআনের মাহফিলে কোরআন সামনে নিয়ে কথাটা আমার বলতে চরম লজ্জা লাগতেছে, তারপর বলতে বাধ্য হচ্ছে। এই জন্য মসজিদের ভিতরে একজন নর্তকী, একজন পতিতা, ওলামায়ে কেরামদেরকে, একজন হুজুরকে নিয়ে মিলাদ করাচ্ছে। এই রাজশাহীর একজন উল্টা জগৎ, অশ্লীল জগতের একজন পতিতা, নাম হলো মাহিয়া মাহি, মসজিদের ভিতরে হুজুরদের কিনে মিলাদ পড়াচ্ছে আর দোয়া নিচ্ছে, আমি যেন নির্বাচনে জয়ী হতে পারি। ভিডিও দেখলে আপনারা অবাক হয়ে যাবেন, অবাক হয়ে যাবেন। মসজিদের ভিতরে একজন পতিতা উঠে সে মিলাদ পড়াচ্ছেন হুজুরকে দিয়ে। আরো দেখলাম, যেগুলো দেখেছি এগুলো যদি বলতে চাই, মসজিদের মেম্বার থেকে হুজুরকে সরায় দিয়া সারা জীবন ইসলামের বিরুদ্ধে কথা বলেছে, অশ্লীল সিনেমা তৈরি করেছে, হাজার হাজার যুবকের চরিত্র হরণ করেছে। এই বাটপার, এই শয়তান, এই লুচ্চা মাথায় টুপি দিয়ে মসজিদের ইমামকে সরায় দিয়া সে বক্তব্য দিচ্ছে। নাম বললে চিনবেন, নাম হলো ফেরদাউস। ফেরদাউস, এই ফেরদাউস নাম কত সুন্দর, জান্নাতুল ফেরদাউস। আহা, এই বাটপার ইমামকে সরাই দিয়ে বক্তব্য দিচ্ছে। তবে আলহামদুলিল্লাহ, আমি আমার মসজিদে কোনো নেতাকে চান্স দেই না। আমার মসজিদে এমপি আসছে, এমপি বলছে আপনি থাকেন, আপনি কি বলবেন, জাতিকে কি বলবেন, এমপিকে আমি সুযোগ দেইনি। আমার তো মনে হয় ইমামগুলো যদি সজাগ হয়, তবে আমার একটা চিন্তা ভাবনা হলো,
ইমামতি করবো, হক কথা বলবো। হক কথা বলার কারণে যদি ইমামতি চলে যায়, যাক, আপত্তি নেই, চলে যাক, আপত্তি নাই। আরেকজন ইমাম আসবে, সেও হক কথা বলবে, তারও বাদ দিবে, ঠিক আছে, ও চলে যাক। আরেকজন ইমাম আসবে, সেও হক কথা বলবে, তারেও বাদ দেওয়া হোক, সেও চলে যাক। এক পর্যায়ে ইমাম পাল্টাতে 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 ইমাম খুঁজে পাবে না, রাম হাম রাধা কৃষ্ণকে দিয়ে ইমামতি করতে বাধ্য হবে। ইমামরা যদি সজাগ হয়, আমার তো মনে হয় জাতি পরিবর্তন হতে বেশি সময় লাগবে না। দুঃখজনক হলেও সত্য, মসজিদের সভাপতি হচ্ছে কারা? সুদখোর, ঘুষখোর, বেনামাজি, লুচ্চা, রাতের আধারে ভোট চুরি করে নেতা হয়েছে, এরা হয় মসজিদের সভাপতি, সেক্রেটারি। অবশ্য এরকমটা এই সিরাজগঞ্জ এলাকায় এরকম নাই মনে হয়। হ্যাঁ, তোর লজ্জা করে না? তুই সারা জীবন ঘুষের টাকা, অবৈধ টাকা তোর পকেটের ভিতরে ঢুকাইছিস, ঘুষের টাকা তুই ঢুকাইছিস, সুদের টাকা ঢুকাইছিস, লুচ্চামি করেছিস, হারাম কাজের সাথে সম্পৃক্ত হয়েছিস, চুরি করে তুই নেতা হসু, আর তুই এই ক্ষমতার বারে তুই মসজিদের সভাপতি। তোর লজ্জা করে না? এবার তুই ছেড়ে দে তোর এই সভাপতি। তোর সভাপতি মানা হলে যাত্রা সিনেমা, ওই থিয়েটারে, তোর সভাপতি মানা লুচ্চার কারখানায়, মসজিদের সভাপতি তোরকে মানা। এটা কথা বল ঠিক না? এ কথাগুলো বললেই গোলজার অপরাধী, এ কথা বললেই দোষ। যত দোষ নন্দ ঘোষ, সত্যটা বললেই দোষ, করলে অন্যায়ের প্রতিবাদ, নামটা হবে তোমার মৌলবাদ। ভাইরে, নামটা হবে তোমার, যারা বলো নামটা হবে তোমার, আরেকবার বলো নামটা হবে তোমার। যত দোষ নন্দ ঘোষ, সত্যটা বললেই দোষ, করলে অন্যায়ের প্রতিবাদ, নামটা হবে তোমার মৌলবাদ। বাইরে, নামটা হবে তোমার। পেন্টাগনে হামলা হলো, দোষী খুঁজে লাগি পেল, আরে টুইন টাওয়ারে হামলা হলো, দোষী খুঁজে লাগি পেলাম, ওসামাকে দিল ওরাম অপবাদ। কথা বলেন, কথা বলেন। নামটা হলো ভাইরে মৌলবাদ, ভাইরে নামটা হলো মোদের। ৭১-এ যুদ্ধ হলো, দোষী খুঁজে লাগি পেলাম, ৭১-এ যুদ্ধ হলো, দোষী খুঁজে লাগি পেলাম, দিল অপবাদ। ভাইরে আলেমদের, নামটা হলো মোদের রাজাকার। নাম অপবাদ দিয়ে দিল, দোষী করলো কারা? অপরাধী হলাম আমরা। অবশ্য আমরা এই অপরাধ পাওয়ার পরে মন খারাপ করিনি। কেন করিনি? কারণ ইতিপূর্বে এই পৃথিবীর জমিনে যারা হক কথা বলেছে, তাদের উপরই অপবাদ এসেছে। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। বিশ্বনবী অপরাধ করলে তার মতন ভালো মানুষ আকাশের নিচে জমিনের উপরে একটাও নাই। সেই রাসূল যখন নবুয়তের দাওয়াতের পূর্বে তিনি ছিলেন আল আমিন, বিশ্বস্ত মানুষ, এক বাক্যে বিশ্বস্ত। যখন রাসূল বললেন, এ মক্কাবাসীরা, এ মক্কাবাসীরা শোনো, লা ইলাহা ইল্লাল্লাহ, আজ থেকে কোনো দেব দেবীর পূজার শুনে চলবে না, কোন দেব দেবীকে সৃষ্টিকর্তা বলে মানা যাবে না, কোন দেব দেবীকে রিজিকদাতা বলে মানা যাবে না। লা ইলাহা ইল্লাল্লাহ। যখন এই কথা বলল, আমার রাসূল হয়ে গেলেন খারাপ। কি খারাপ? আমি এটা একটা এক্সাম্পল দেই, মন খারাপ করবেন না। মন খারাপ করতেছে মনে হয় আমার উপর, তাই না? আমি বাস্তব কথাগুলো বলতেছি। এই যে আপনাদের মসজিদের ইমাম আব্দুল লতিফ জিহাদি সাহেব প্রতিদিন জুমা নামাজের পূর্বে বক্তব্য দেয়, প্রতি জুমায় বক্তব্য দেয় কোরআন থেকে, কিন্তু দেখা যাচ্ছে সমাজের পরিবর্তন নাই। চিন্তা ভাবনা করলেন যে প্রতিদিন মসজিদে বক্তব্য দেয়, আর মসজিদে বক্তব্য হবে না। তিনি একটা মসজিদের ভিতর থেকে একটা কোরআন শরীফ নিলেন, আর নিজের পকেট থেকে ৫০০ টাকা খরচ করে একটা মাইক ভাড়া করলেন। এরান্দা বাজারে, এই সিরাজগঞ্জ একটা বাজারের উপরে ৩ রাস্তার মোড়ের উপর দাঁড়ায় বললেন, হ্যাঁ সিরাজগঞ্জবাসী, হ্যাঁ সিরাজগঞ্জবাসী, শুনে রাখো, আল্লাহর আইন দিয়ে এই সমাজ দেশ পরিচালনা করতে হবে। মহিলাদেরকে পর্দার মধ্যে ঢুকাতে হবে। অশ্লীল বেহায়াপনা দিন দিন বৃদ্ধি হচ্ছে, মহিলাদেরকে পর্দার মধ্যে ঢুকাও। চুরি এত বৃদ্ধি হচ্ছে, চুরি করতে 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 আমরা সব নিঃশেষ হয়ে গেলাম।
আমাদের পকেট চুরি হচ্ছে, ঘর থেকে ধান চাউল চুরি হচ্ছে, এরপরে দেখতেছি রাস্তা দেওয়া লাগবে যেখানে রডের পরিবর্তে চলে যাচ্ছে বাঁশ। কথা বলেন আছে না? আমাদের সেতু নির্মাণ করার কাজে সেখানে দুর্নীতি হচ্ছে, ব্যাংকের টাকা 2-3টা পিনকোডে একটু আঙুল দিয়ে চাপ দিয়ে কোটি কোটি টাকা চুরি হয়ে যাচ্ছে। আজ থেকে চোরের শাস্তি হলো হাত কাটা, ডাকাতের শাস্তি হলো এক পাশের হাত অপর পাশের পা কাটা। আজ থেকে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম হবে। কিছু শ্রেণীর মানুষ বলবে, আহারে আহারে আব্দুল লতিফ হুজুর তো এতদিন ভালোই ছিল, এখন হুজুর পাগল হয়ে গেছে। কথা বলতে হবে, কথা বলবে না ভাই, বলবে না? হুজুর এতদিন ভালোই ছিল, আজ পাগল হয়ে গেছে। আল্লাহর নবী যখন বলে লা ইলাহা ইল্লাল্লাহ, আরবের লোকেরা সবাই বুঝলো আমার নবীর কথা। হুজুরকে এবার অপবাদ দেওয়া শুরু করে দিল, আমার নবী নাকি মাজনুন, পাগল। আমার নবীকে বলা হলো ভণ্ড, প্রতারক, মৃত্যুক। আমার রাসূলকে এত অপবাদ দেওয়া হলো। ও মুসলমান, রাসূলকে অপবাদ দিছে। আজকেও যারা হক কথা বলবে, আজকে যারা সমাজের ভিতর হক কায়েম করার চেষ্টায় মগ্ন থাকবে, আজকে যারা দিন কায়েমের আন্দোলন করবে, আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠিত করার জন্য বাস্তবায়নের রূপ দেবে, এদের উপরে অপবাদ আসবে। রাজাকার, আলবদর, আলশাদ, এদেরকে মৌলবাদ, এদেরকে ভণ্ড, প্রতারক বলা হবে। কথা বলেন, এদেরকে অপবাদ দেওয়া হবে। এই অপবাদ পাওয়ার পর তার মানে এই না তুমি চুপচাপ করে থাকবা, কারণ একদল মানুষ আছে এদের কাজ হলো আলেমদের বিরুদ্ধে পদার্পণ করা। এদের কাজ হলো হুজুর দেখলেই নাক ছিটকায় বলে মনে বড় জ্বালানি পাঞ্জাবিওয়ালা। কথা বলেন, বলে না? বলে না? এদের কত বড় শয়তান। আমি আরেক শয়তানের নাম বলি, আপনারা মন খারাপ করবেন না তো? আপনারা এই এক শয়তান বক্তব্য দিতে বলতেছে এই নৌকা হলো নূহ আলাইহিস সালামের নৌকা। যারা বললেন না তারা মনে হয় সুবহানাল্লাহ, তাই না? এই দেখেন তো কারা বললো না, একবার জবান খুলে বলুন কি বলবেন? কষ্ট হচ্ছে বলতে, তাই না? কলজে আঘাত লাগতেছে, তাই না? নৌকা যদি নূহ আলাইহিস সালামের নৌকা যদি ফেরাউন ওঠে, কথাটা ভালো করে বুঝবেন, ফেরাউন যদি নৌকা দখল করে নেয়, নূহ আলাইহিস সালামের নৌকা যদি ফেরাউন দখল করে, ওই মুহূর্তে কি দরকার জানেন? ওই সময় দরকার হলো মুসা আলাইহিস সালামের লাঠি। কথা বলতে হবে, কথা বলতে হবে। আমার তো মন বলে বাংলার জমিনে বেশি লাগবে না। টেকনাফ থেকে তেঁতুলের, রূপসা থেকে পাথরিয়ার, একজন নয় দুইজন নয়, হাতে গোনা 2 লক্ষ মধ্যে মুজাহিদ তরুণ যুবক 2 হাত করে লাঠি নিয়ে যদি ময়দানে বের হয় না তাকবীর স্লোগান দেয়, এই নৌকার দাবি যারা করে এদেরকে ময়দান থেকে উৎখাত করতে এক মুহূর্ত সময় লাগবে না। সাহস কত বড়, কত বড় জাহেল, কত বড় শয়তান। চিন্তা ভাবনা করছেন? এই নৌকা হইলো নূহ আলাইহিস সালামের নৌকা। হ্যাঁ, তুই কি জানিস? তুই কি জানিস? তুই ইসলামকে তুই বলি যে ধর্মীয় রাজনীতি করা যাবে না, ধর্মীয় রাজনীতি করা যাবে না, ধর্মের নামে রাজনীতি করা যাবে না। আরে ধর্মের নামে রাজনীতি না, ধর্মীয় রাজনীতি করা যাবে, তবে ধর্মের নাম নিয়ে রাজনীতি করা যাবে না। কথা বলেন, কথা বলেন। মুনাফিক চেনা যায় 5 বছর পর পর। সভাপতি সাহেব কি মন খারাপ করতেছেন নাকি? মন খারাপ করলে বলেন। আমি সে কথা বলতেছি না, লোকগুলোর কথা বললেই সমস্যা হয়, সেজন্য বলতেছি না। আমার দলের কথা বলতেছি না। পৃথিবীতে দল হলো 2টা। দল কয়টা? এই জবান বলেন, পৃথিবীতে দল কয়টা? একটা হলো হিজবুল্লাহ, আর একটা হলো হিজবুল শয়তান। একটা হলো আল্লাহর দল, আর একটা হলো শয়তানের দল। একটা হলো ইব্রাহিম নবীর দল, আর একটা হলো নমরুদের দল। একটা মুসা আলাইহিস সালামের দল, একটা হলো ফেরাউনের দল, একটা হলো আবু জাহিলের দল, একটা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দল। কথা বলেন, পৃথিবীতে দল কয়টা? পৃথিবীতে দল হলো 2টা। এই শয়তান বক্তব্য দিচ্ছে ধর্মীয় রাজনীতি করা যাবে, ধর্মীয় রাজনীতি করা যাবে না, বক্তব্য দিচ্ছে। আর এখন দেখা যায় মাথায় টুপি, সারা বছর নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, সারা জীবন কোরআন বিরোধী। এখন যা মাথায় টুপি করে, বাবা আমি কিন্তু দরবেশ হয়ে গেছি। ওই যে একটা গল্প পড়ছিলাম, গল্পটা খুবই ইন্টারেস্টিং। এটা কিন্তু কোনো কোরআন হাদিসের মধ্যে নাই। বলবো নাকি? মন খারাপ করবেন না তো? বলবো নাকি ভাইজান? খুব ইন্টারেস্টিং গল্প, অনেক আগে পড়েছিলাম, ছাত্র জীবনে পড়েছিলাম। গল্পের মধ্যে এরকম আছে, একটা বাঘ, ওর যখন জৈবন ছিল, বাঘের যখন জৈবন থাকে তখন 30-40 দূরে লাফ দিয়ে যেতে পারে।
এত শক্তি। তো বাঘটা খুব দুর্বল হয়ে গেছে, বয়স বৃদ্ধ হয়ে গেছে। তো ডেরার ভিতর, ডেরা তো বোঝেন, মানে ওর যে একটা অবস্থা, সেই অবস্থানের ভিতর থাকে, নড়তে চড়তে পারে না। ওর পাশ দিয়ে একটা রাস্তা দিয়ে শিয়াল হেঁটে যাচ্ছে, শিয়াল যাচ্ছে, বাঘ উকি দিয়ে দেখে শিয়াল যাচ্ছে। বাঘ ডাক দিয়ে কয়, মামা, ও মামা, মামা রে, একটু খোঁজ খবর নাও। কি হয়েছে তোমার? কলে আমি দুর্বল, অসুস্থ হয়ে গেছি, আজ খাবার নাই। মামা, একটু আমাকে কি সহযোগিতা করা যায় না? সহযোগিতা কি করা যায় না? কি সহযোগিতা করবো? বলে আমাকে একটু খাবার দাও না, এনে একটু শিকের টিকেট ধরে এনে দাও। বলে তুমি যে বেঈমান। বলে না, তোমার সাথে আমি বেঈমানি করবো না, তুমি নিয়ে আসো। আচ্ছা ঠিক আছে, ভালো কথা। এক গরিব মানুষের একটা গাধা ছিল, গাধা। শিয়াল দেখে যে ওই গাধাটা ঘাস খাচ্ছে বাড়ির পাশে। শিয়াল কোনো মতো গাধার কাছে, গাধা, তুই তো এই জন্যই গাধা, তুই কি যেই ঘাস খাচ্ছিস, এই ঘাস খাইলে তো তুই তো আরো, তোর স্বাস্থ্য আরো কমতি হয়ে যাবে, তুই শুকায় যাবো, শুকাতে শুকাতে এক পর্যায়ে তুই মারা যাবো। আমার কাছে একটা জায়গার সন্ধান আছে, ওই জায়গায় গেলে তরু তাজা ঘাস পাওয়া যাবে, অল্প দিনে খাইলে মোটা তাজা হয়ে যাবে, তোমার আর মৃত্যু হবে না। গাধা কয় সত্যি? বলে হ্যাঁ। কোন জায়গায়? বলে অমুক জায়গায়, চলো যাই। এদিকে বাঘরে বলছে, মামা আমি নিয়ে আসবো শিকারকে, একদম নিকটে নিয়ে আসবো, কায়দা মতো তুমি তাদেরকে ধরবা, আমি একদম নিকটে নিয়ে আসবো। ঠিক আছে, কথা মতো গাধা এবার এই শিয়ালের কথা চললো, ওই বাঘের ডেরার একদম নিকটে, তরুতাজা ঘাস ঘাস খাচ্ছে। বাঘ আড়ালে আছে, শিকার ধরবে, অনেক দিন ধরে খায় না। এখন একটু পর বাঘ মনে করছে, আমার যে পূর্বের যৌবন ছিল 30-40 হাত লাভ দিয়ে যাওয়া, 30-40 হাত লাভ দিয়ে যাওয়া, এইটা মনে করে ও লাভ দিয়েছে, কিন্তু গাধাকে ধরতে পারেনি। গাধা কয়, হায় হায় সর্বনাশ, আরেকটুর জন্য তো আমি ধরা খাইতাম, আরেকটুর জন্য ধরা খাইতাম, লেজ তুলে দৌড় দিছি, একদম বাঘের হাত থেকে মুক্তি পেয়ে চলে গেছে। চলে যাওয়ার পর শিয়াল বাঘের কাছে বলল, মামা এটা কি একটা কাম করলে, তোমার একদম নিকটে এনে দিলাম আর তুমি তারা ধরতে পারলে না। বলে ভাই না, যেভাবেই হোক এই গাধাটাকে তুই আনবি মামা, যেভাবেই হোক আনবি। বলে ও কি আর আসবে? যে ঘা দেওয়া দিছাও তুমি, এই ঘা পাওয়ার পরে কি ও কি আর আসবে? বলে বুঝাইলে বুঝলে অবশ্যই আসবে, বুঝাও, যে কোনো কায়দায় তারে বুঝাও। শিয়াল যায় গাধার কাছে, গাধা শিয়ালকে দেখে কয়, বুঝতে পারছি তুই একটা ইবলিস। করে না, দেখ আসলে মিস্টেক হয়ে গেছে, ওই জায়গায় যে বাঘ ছিল আমি জানি না, তবে আজকে অন্য আর এক জায়গায় নিয়ে যাবো, সেখানে কোনো বাঘটা কিচ্ছু নেই। বলে না, তোমার কথা শোনাই যাবে না। দেখবেন এক শ্রেণীর সাধু বেশ ধরে, সাধু বেশ ধরে, এরকম এক শ্রেণীর মানুষ সমাজের মধ্যে পাওয়া যায়, পাওয়া যায় না? পাওয়া যায় না? এদেরকে আল্লাহ পাক বলেন মুজাবজাবিন, এরা হলো জাতীয় মুনাফিক। কথা বলতে হবে, আরেকবার জবান খুলে বলেন, এরা কি? এরা হলো মুনাফিক। এদের মাথায় টুপিও দেখবেন, মুখেও দাঁড়িয়ে দেখবেন, নামাজও পড়বে আপনার পিছনে, ইমামের সাথে থাকবে, ইমামের পিছনে নামাজ পড়বে, কোরআনে তাফসীর মাহফিলে থাকবে, কিন্তু এরা এদের ঠাকুর হলো ওপারের বাবুরা, এদের ঠাকুর হলো রাশিয়া, এদের ঠাকুর হলো ধর্ম নিরপেক্ষবাদীরা। এই সমস্ত মুনাফিক থেকে সাবধান, মুনাফিক থেকে সাবধান। কথা বলেন ঠিক কিনা? শিয়াল এত কায়দা করে গাধাকে বুঝাই সুঝা নিয়ে গেছে, আর বাঘরে বলছে, মামা একদম নিকটে যখন আসবে তখন তুমি হামলা করবে, দূর থেকে তো লাভ দিও না। গাধাকে নিয়ে গেছে, বাঘ কায়দা মতো বসে আছে, একদমই নিকটে যখন আসছে বাঘ ধরে ফেলছে, গাধাকে ধরে ফেলছে, ঘাড়ের উপর ধরে ফালায় দিয়ে গাধা মারা গেছে। দুর্বল হয়ে গেছে বাঘ, বাঘ দুর্বল হয়ে গেছে, বাঘ একটু জিরাচ্ছে, বাঘ জিরাতেছে, মোটামুটি বুকটুক ফাড়াটার কমপ্লিট। এবার শিয়াল কায়দা মতো যায়, ওই যায় কলিজাটা আগে খায় নিয়েছে। এখন বাঘ কলিজা খুঁজে, কলিজা খুঁজে, গাধার কলিজা খুঁজতেছে, কলিজা খুঁজে আর পায় না। এখন শিয়াল রে কয়, মামা কি ব্যাপার, কলিজা কই? শিয়াল কয়, মামা রে, এর আগে যে ঘা দিছিলা তারপরে আবার আসছে, যদি ওর কলিজা থাকতো আমার কথায় আর আসতো না। গাধার কলিজা নাই মামা, কলিজা নাই, কলিজা থাকলেও আসতো না। অবসমান বড় আক্ষেপের সাথে বলতো,